সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সবেমাত্র আপনি এয়ারপোর্ট থেকে রুমে এসে পৌঁছেছেন। এখান থেকে আপনার স্বপ্নের বিদেশ যাত্রা শুরু। হতাশ হওয়ার জায়গা এখান থেকেই শুরু। তবে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব প্রত্যেকটা প্রবাসীকে যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, শুরু ভালো যার, শেষ ভালো নাকি তার। তবে এই স্বপ্নের বিদেশে স্বপ্ন পূরণ করতে এসে অনেকেই ছিটকে পড়ে যায়, অনেকে সাকসেস হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে আসুন আমরা চলে যাই আমাদের প্রবাস লাইফের ইতিহাসে। আপনি যখন রুমে এসে প্রবেশ করলেন, রুমের ভিতরে ঢুকে দেখলেন বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লাবেন, এক এক ডিস্ট্রিক্টের এক একজন। আপনি সেখানে একটু হতাশ হবেন, এটাই স্বাভাবিক যে আমি কোথায় আসলাম। আর সেখানে একটু আপনার অস্থিরতা কাজ করবে, এটাই স্বাভাবিক। সেই অস্থিরতার ভিতর দিয়েই মনের ভিতরে একটা ভাব চলে আসে যে আমাকে বাসায় কথা বলতে হবে, যে আমি এসে পৌঁছে গেছি সেটা জানাইতে হবে বাবা মায়ের কাছে। সেই সংবাদটা বাবা মায়ের কাছে পৌঁছানোর জন্য আপনি ছটপট করতে থাকবেন, কিন্তু কোনো দিশা পাবেন না যে আমি কি করব, কিভাবে খোঁজ দিব, আর কিভাবে জানাবো যে আমি সুস্থভাবে পৌঁছে গেছি। তখন আপনার রুমে থাকা বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেপেলেদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই, বাসায় একটু কথা বলতাম, ফোনটা একটু দেওয়া যাবে? এক সাইড থেকে উত্তর আসবে, ভাই আমার ফোনে টাকা নেই। আরেক সাইড থেকে আরেকটা উত্তর আসবে, ভাই আমার ফোনে মিনিট নাই। আরেক দিক থেকে আরেকটা সান্ত্বনাজনক কথা আসবে, ভাই আসছেন একটু সুস্থ হন, ফ্রেশ হন, তারপরে বাসায় কথা বলেন, এত অস্থির হওয়া